বাইরে প্রচণ্ড গরম। এই গরমে একটু ঠান্ডা আর স্বস্তি পেতে কার না ভালো লাগে বলেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন এক রেসিপি অথবা ডেজার্ট যা আপনাদের মনকে একেবারে প্রশান্ত করে দেবে, যা এক চামচ মুখে দিলেই আপনাদের কলিজা ঠান্ডা করে যাবে। একেবারে সেরকম একটা ডেজার্ট আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো সাবুদানা। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। সাবুদানার সাথে 2টা এলাচ দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করে নিয়েই আমি চলে এসেছি একটা ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করার জন্য। যেহেতু সাবুদানা একটু শক্ত টাইপের, এটাকে ভিজিয়ে রাখলে এটা ডো তৈরি করতে খুবই কষ্ট হবে। তার জন্য আমি যেটা সহজ এবং সুন্দর পদ্ধতি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম, আর এলাচ 2টা দেওয়ার কারণ হচ্ছে এখানে খুব সুন্দর একটা স্মেল আসবে। একটা সিক্রেট টিপস আপনাদের সাথে এখনই শেয়ার করব, আর দেখতে হলে ভিডিওটা লাইক দিয়ে শেষ অবধি পর্যন্ত দেখবেন। অনেক কিছু না হলে স্কিপ করলে মিস করে যাবেন। এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ নিয়েছি। তার সাথে নিয়ে নেব এখন 1 চা চামচ রান্না করার যে সয়াবিন তেল, ওটাই নিয়ে নিব। আর এই তেলটার জন্য কিন্তু এই ডোটা তৈরি করতে একেবারে ইজিলি হয়ে যাবে, না হাতে লাগবে না কোনো কষ্ট হবে। এটাকে ভালো করে মিক্সার করে আমি এখানে দিয়ে দেবো যে দুধ জাল করে রেখেছিলাম। একটু একটু দুধ দিয়ে আমি এখানে এটাকে একটা ডো করে নিব, কারণ এটাতে পানি ইউজ করব না। আর পানি ইউজ করলে এটা কিন্তু খুবই একটা কষ্টকরদায়ক হয়ে যাবে। যেটা সহজ পদ্ধতি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমে স্বস্তি পেতে আর আপনার ঘরে অথবা বাইরে যে কোনো মেহমান আসলে আপনি তাদেরকে এটা বানিয়ে সাথে সাথে পরিবেশন করতে পারবেন। দেখতে থাকুন, আর এমন সুন্দর সুন্দর নাস্তা পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, আমার হাতে কিন্তু লাগলো না। এখন আমি যেটা দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা আগে থেকে দেওয়া যাবে না। ভালো করে মথে নিয়ে এই যে একেবারে চিনিটাকে এর সাথে অ্যাডজাস্ট করে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটা ডো বানিয়ে ঢেকে রাখবো। আর কিছুক্ষণ ঢেকে রাখার পর হচ্ছে আমি এটা দিয়ে সুন্দর করে আর কি গোল গোল শেপ করে আপনাদের যে ডেজার্টটা বানাবো সেটা তৈরি করে দেখাবো। দেখতে থাকুন। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখেন চলে আসলাম, আর ডোটা কত সুন্দর স্মুথ, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। আর এটা তো যখন ডেজার্ট তৈরি করব তখন তো একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, এটার কোনো তুলনা হয় না। আর এভাবে ছোট ছোট শেপ গোল করে আমি কিন্তু ডেজার্টগুলো তৈরি করে নিচ্ছি। একটার পর একটা কিন্তু তৈরি করতে করতে আমার অনেকগুলো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো এত সুন্দর যে টেস্ট আর ইয়াম্মি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্ট আর ইয়াম্মি। আর যদি ভালো লাগে এই ডেজার্টটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনারা তৈরি করার পরে এসে। এখানে আমি যেটা করব, একটা প্যানে আমি হচ্ছে চিনি নিয়েছি 2 কাপ পরিমাণের মতো, আর সামান্য পানি দিয়ে এটাকে আমি হচ্ছে ভালোভাবে মিক্সার করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, আর এবার দিয়ে দিচ্ছি 2টা ছোট করে তেজপাতা। কিউট তেজপাতাগুলো এই জন্য আমার কাছে খুবই ভালো লাগলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা এলাচ ফাটিয়ে দিচ্ছি, কারণ এখানে বেশি দেওয়া যাবে না, যেহেতু সাবুদানার সাথে আগে থেকেই তৈরি করে রেখেছি। এখন এটাকে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি, আর এটা মিক্সার করে এটা চুলাতে জাল করতে নিয়ে যাব।
সবথেকে মজার ব্যাপার হলো এটা বানানো যেমন সহজ তেমনই খেতে খুবই একটা হেলদি টেস্টি খাবার। কোনো ঝামেলা ছাড়া বানিয়ে ফেলুন ঝটপট এরকম হেলদি এবং টেস্টি একটা নাস্তা অথবা রিফ্রেশিং সাবুদানার এই ডেজার্টটি। এবার চিনির শিরাটা যখন থকবক করে ফুটতে লাগবে আর কি, ওই ফুটান্ত অবস্থায় আমি কিন্তু এই যে ডেজার্টগুলো চিনির ভিতর ঢেলে দিব। আর দেখেন কতটা টকবক করে ফুটতেছে। আর এই সময়টা কিন্তু খুব একটা এনজয় করতেছি আমি, আর খুব ভালো লাগতেছিল। আমার তো মন চাই যে প্রতিদিন এরকম করে সুন্দর সুন্দর ডেজার্ট তৈরি করে সবার সাথে শেয়ার করি অথবা পরিবারের সবাইকে সলভ করে দিই। দেখেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে আরেকটা সিক্রেট টিপস, এই যে এখন যদি আপনি এখানে একটু জাল করা আগে থেকে দুধটা দিয়ে এখানে কিছুক্ষণ জাল করে নেন, আর এটা যদি ফ্রিজে রিফ্রেশিং করে রাখেন, ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এত সুন্দর মজার যে ডেজার্ট আসলে বলে বোঝাতে পারবো না। তৈরি হয়ে গেল আমাদের গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। ফ্রিজে রাখুন এবং পরিবেশন করুন। চলুন তাহলে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি শুরু করা যাক। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন নাস্তা পেতে অবশ্যই আমাকে মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।